পিছে টাইগার, আমার সামনে টাইগার, সব জায়গায় শুধু টাইগার আর টাইগার। বুঝতেছেন ব্যাপারটা? যদি খাবলা মারে জীবনটা আজকেই শেষ, বিয়ে শাদী আর করতে হবে না। মানে আমাদের দেশের ফিলিং স্টেশন গুলা কি হয়, মানে এখানকার তো একটা রুলস রেগুলেশন আছে, মানে এখানে গ্যারেজ, রেস্টুরেন্ট, তারপর অল ওভার এভরিথিং, মানে একটা কমার্শিয়াল জায়গার মতন হয়ে যায়। আর আমাদের বাংলাদেশে হচ্ছে জাস্ট কি বলে, ফুয়েল নেওয়ার জন্য ব্যবস্থা থাকবে, আর ওই চিপার কর্নারের ভিতর একটা কি টয়লেট থাকবে। এই সেই জায়গা যে জায়গায় সব ফরেনাররা আসে, দুষ্ট দুষ্ট কাপড় পরে থাকে। সো এটাই হচ্ছে পাতায়া বিচ। আসসালামুআলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো গাইস, আজকের ডেটা হচ্ছে অনেক স্পেশাল। তার কারণ হচ্ছে আজকে আমি যাব ব্যাংকক পাতায়া সিটি, আর যেটা অনেক 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 জোস। এন্ড গাইস, যারা আমার ব্লগটা আজকে ফার্স্ট টাইম দেখতেছেন তারা মাস্ট আমার আগের ব্লগগুলো দেখে আসেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অ্যান্ড আমার ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে আসেন। এখন বাজতেছে সকাল 10টা, যদিও আমার বের হওয়ার কথা ছিল সকাল 8টার মধ্যে, কিন্তু সকাল 8টার মধ্যে বের হইতে পারি নাই। তার কারণ হচ্ছে আমি ঘুমাইতে ঘুমাইতে লেট করছি, আর ঘুম থেকে উঠতে উঠতে লেট করছি। সো এখন আমি বাসা থেকে বেরোয় যাব, নিচে গাড়ি অপেক্ষা করতেছে, গাড়িতে উঠে চলে যাব পাতায়া সিটি। সাবস্ক্রাইব। ওকে গাইস, পাতায়া যাওয়ার পথে সংগুলি নামের একটা এরিয়াতে দাঁড়াইছি, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এটা করে আমি পাতায়া যাচ্ছি। এখানে কিছু খাওয়া দাওয়ার জন্য দাঁড়াইছি। এই পাশটায় বার্গার কিং আছে, আর জায়গাটা হচ্ছে কি বলে, ফিলিং স্টেশনের পাশে। মানে আমাদের দেশের ফিলিং স্টেশনগুলো কি হয়, মানে এখানকার তো একটা রুলস রেগুলেশন আছে, মানে দেখতেও সুন্দর লাগে। আসলে যে জিনিস দেখে চোখ জুড়াবে সে জিনিস এমনিতেই সুন্দর। সো মানে ওদের সিস্টেমটা অনেক সুন্দর। লাইক এখানে তেল নেওয়ার জন্য একটা ভালো ব্যবস্থা আছে, তারপর এখানে গ্যারেজ, রেস্টুরেন্ট, তারপর অল ওভার এভরিথিং, মানে একটা কমার্শিয়াল জায়গার মতন হয়ে যায়। আর আমাদের বাংলাদেশে হচ্ছে জাস্ট কি বলে, ফুয়েল নেওয়ার জন্য ব্যবস্থা থাকবে, আর ওই চিপার কর্নারের ভিতর একটা কি টয়লেট থাকবে, দ্যাটস অল, আর কিছু না। আর টয়লেটগুলো কেমন হয় সেগুলো আপনারা জানেন। তো যাই হোক গাইস, প্রবাবলি আর 1 ঘন্টার মতন লাগতে পারে পাতায়া যে পৌঁছাইতে। পাতায়া যাওয়ার পথে আমাদের একটু দাঁড়াইতে হয়েছে হাইওয়ের মধ্যে, যদিও হাইওয়ের মধ্যে দাঁড়ানো এখানে ইলিগাল, বাট ও দাঁড়াইতে পারছে আমাদের ড্রাইভার। তার কারণ ওর একটা ফ্রেন্ড ওকে কল দিছে, ওর ফ্রেন্ড নাকি গাড়ি নিয়ে কোনো একটা প্রবলেমে পড়ছে। আমি যদি আপনি দেখতে দেখি, ওর ফ্রেন্ডও মেবি পাতায়া যাইতেছিল কোনো প্যাসেঞ্জারকে নিয়ে। তো এই কারণে ও আমাদের থেকে পারমিশন নিল যে ভাইয়া আমাদের দাঁড়াইতে হবে 5 মিনিটস, আপনারা কি সময় দিবেন নাকি? পরে আমি বলছি হ্যাঁ, তুমি সময় নাও, তুমি তোমার ফ্রেন্ডকে হেল্প করো।
ওকে গাইস, আমি পাতায়া সিটির টাইগার পার্কে চলে আসছি। আমার ব্যাংকক সিটি থেকে পাতায়া আসতে 2 ঘন্টা 30 মিনিটের মতন সময় লাগছে। আমি ফার্স্ট এসে পৌঁছাইছি টাইগার পার্ক। টাইগার পার্ক থেকে যাবো বিচ। তো আগে টাইগার পার্কটা এক্সপ্লোর করি। দেখেন বাঘ আমার সাথে মোলাকাত করতে হচ্ছে। বাঘকে দেখছে তো, তাই আমার কাছে হাজিরা দিতে আসছে। ও একদম আমার কাছে, একদম কাছে। হ্যালো মামা, চলো তোমাকে বাংলাদেশে নিয়ে যাবো। এর সাথে ছবি তোলার জন্য আমাদের বন্ড সিগনেচার করতে হয়েছে। আর টাকা আসছে, ওয়েট, 159 বাত। এটা হচ্ছে আমার সাথে একজন ফটোগ্রাফার যাবে, আর সে আমার ছবি তুলে দিবে, স্ন্যাপগুলো নিয়ে দিবে। তো এর জন্য 1579 বাত, মানে বাংলাদেশের প্রায় 3300 থেকে 3400 টাকা। সব টাকা, এখানে টাকা ছাড়া কোনো কথা নাই। অলরেডি টাইগার পার্কে ঢুকে গেছি। টাইগারের সাথে ছবি তোলার জন্য আমার বামে বাঘ, ডাইনে বাঘ, সব জায়গায় বাঘ। সবগুলা বাঘ থাকলো, কিন্তু এগুলো মাল খাই টাল হয়ে আছে। ওই তো ও ঘুমায় আছে, ওই শেষ মাথায় একটা ও জেগে আছে মোটামুটি। আর এখানে একটার সাথে ঘুমাইছিল, এটার সাথে ছবি তুলতেছিল মানুষ। এই তো ওকে গাইস, এখন খাঁচার ভিতরে ঢুকতেছি। আর এখানে কিছু রেস্ট্রিকশন আছে। ক্যান আই টেক ভিডিও? ওকে গাইস, অলরেডি আমি এই খাঁচার ভিতরে ঢুকে গেছি, বাঘের খাঁচায়। এই হচ্ছে বাঘ, ঘুমায় আছে। হি গোয়িং ফার্স্ট গাইস, বেশি ভয় লাগতেছে। ওকে মানে একজন বাঘের সাথে ছবি তুলতেছে, ও যাওয়ার পর আমার করতে হবে, মানে টাইগারের সামনে যাইতে হবে। ভয় লাগতেছে অনেক বেশি। এই আমার পিছে টাইগার, আমার সামনে টাইগার, সব জায়গায় শুধু টাইগার আর টাইগার। বুঝতেছেন ব্যাপারটা? যদি খাবলা মারে জীবনটা আজকেই শেষ, বিয়ে শাদী আর করতে হবে না। বাবা আমার কি বিয়ে হবে না? ওকে গাইস, আলহামদুলিল্লাহ খাঁচার ভিতর থেকে বের হইলাম। যেহেতু আমার বাঘের সাথে ফার্স্ট টাইম মানে মোলাকাত ছিল, তো ফার্স্ট টাইম একটু ভয় লাগতেছিল। বাট ভিতরে যারা ছিল, একজন ফটোগ্রাফার নিয়ে গেছিলাম, আর ওখানে দায়িত্বে ছিল 3 থেকে 4 জন। তো ওরা অনেক হেল্পফুল ছিল। 3-4 জন ছিল না বন্ধু ভিতরে? প্রায় 3-4 জন ছিল, তারা অনেক হেল্পফুল ছিল। তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে ভাইজান আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। আর এখন খাঁচা থেকে বের হয়ে এই মামাদের সাথে একটু দেখা করতে আসলাম। আমার ভাই ব্রাদার্স, তো আমার ভাই ব্রাদার্স, আমার বন্ধুরও ভাই ব্রাদার্স। তো এই দেখেন কি করতেছে, মানে আমাকে দেখে কিভাবে আমাকে রেসপেক্ট দিবে, সম্মান দিবে, যে বস এতদিন পরে তোমার সাথে দেখা হইলো, কোথায় ছিলা তুমি এতদিন? ওকে গাইস, আলহামদুলিল্লাহ এট লাস্ট চলে আসছি পাতায়া বিচে। পাতায়া সিটিতে ঢুকে প্রথমে গেলাম টাইগার দেখতে। টাইগার দেখে এখন চলে আসছি পাতায়া বিচ। এই হচ্ছে পাতায়া বিচ। আমাদের কক্সবাজারের মতনই ফিল দেয়, বাট ডিফারেন্টটা হচ্ছে এই বিচটা একটু ক্লিন। আর কি বলে, অনেক জাহাজ, তারপর বোট, এগুলো খুব কাছেই আছে। আর বিচের আশেপাশে অনেক বড় বড় ইমারত। এটা ছাড়া ডিফারেন্ট কিছু নাই। ওই ইমারত, মানে এই পাশটা থেকে ওই ভিউটা অনেক অসাধারণ লাগে। আর এই ভিউটা উপভোগ করার জন্য আসতে হবে বিকাল টাইমের দিকে, মানে এই ভিউটা উপভোগ করার জন্য। আর যদি ওই যে আপনারা লাইক মুভি বলে, তারপর নাটক বলে যে পাতায়া সিটি বড় একটা লেখা দেখেন, ওইটা উপভোগ করার জন্য আপনাদের আসতে হবে সকাল টাইমে, মানে সকাল থেকে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত আপনি আসলে এই ভিউটা উপভোগ করতে পারবেন।
পাতায়া সিটি লেখা। আমি জানি না ক্যামেরায় আসতেছে কিনা ভালো মতো। এই জিনিসটা উপভোগ করতে পারবেন সকালবেলা আসলে, তার কারণ সকালবেলায় সান থাকে এইদিকে আর বিকালবেলা সান থাকে এইদিকে। তো এই হচ্ছে বিষয়। আমি যখন আসছি এই জায়গাটা অনেক বেশি রোদ ছিল, এখন একটু মেঘে ঢাকা পড়ছে সূর্য। এই হচ্ছে বিষয় গাইস, অনেক বেশি জোশ লাগতেছে, মজা লাগতেছে, জায়গাটা আসলে অনেক জোশ। আর এই সেই জায়গা যে জায়গায় সব ফরেনাররা আসে দুষ্ট দুষ্ট কাপড় পরে থাকে। তো এটাই হচ্ছে পাতায়া বিচ। তো গাইস এই হচ্ছে সিটি অফ এনজয়, আসলে জোস। আর আরেকটা বিষয় গাইস, আপনারা চাইলে পাতায়া সিটিতে আসার পর সুন্দর সুন্দর মাসাজ নিতে পারেন। আপনারা এইখানে যত দেখতেছেন সব, যেমন এই দেখেন ওখানে কি নাটাইয়া থাই মাসাজ, তারপর যা মেডিকেলের পাশে একটা, ওইটার নামটা দেখা যাইতেছে না, মাসাজ, ওই উপরে মাসাজ, এই পাশে মাসাজ, এভরিওয়্যার আর মাসাজ। তো গাইস আপনারা আসবেন দুপুর টাইমে, সারা দুপুর মাসাজ নেবেন, যখন মিষ্টি রোদ আসবে তখন চলে আসবেন বিচে। আর এইখানে আমাদের বাংলাদেশি যারা আসে সবাই তো লাইক কি বলে ঠিকঠাক, মানে ড্রেসের দিক দিয়ে। সবার পাতায়া সিটিতে গিয়ে ডিরেক্ট ব্যাংকক আমি যে হোটেলে উঠছি সেই হোটেলের ফুটেজ দেখতেছেন। তার কারণ আমি বরাবর রাত 8টা পর্যন্ত, রাত 7টা পর্যন্ত পাতায়া সিটিতে স্টে করি। তারপর আমার গোপ্রোর ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। আর এমনিতেও তারপরে ফুটেজ নেওয়ার মতন তেমন কিছুই ছিল না। আর আমি গাড়ি কন্ট্যাক্ট করে যাই রাত 8টা পর্যন্ত। ও রাত 8টা পর্যন্ত যতটুকু পারে আমাকে পাতায়া সিটি ঘুরে দেখাবে, তারপর আবার ব্যাংকক সিটিতে ব্যাক করবে। তো গাইস আমি আর আসার সময় তেমন একটা ব্লগিং করি নাই, আমার প্রচণ্ড পরিমাণ ঘুম আসতেছিল, যার জন্য আমি ন্যাপ নিয়েছিলাম। তো আর আমার মনে হয় না যে ফুটেজ নেওয়া দরকার, কারণ আমি যেতে যেতে তো ফুটেজ আপনাদেরকে দেখাইছি। তো যাই হোক গাইস, এখন বাজতেছে রাত 3টা। আমি বাসায় এসেও সেই লেভেলের একটা ঘুম দিছি। আবার হ্যাঁ, বাইরে কিছু কাজ ছিল, ওগুলার কেনাকাটাও করছি। তো এখন হচ্ছে যে আমার আগামীকালকে ফ্লাইট, মানে 7 তারিখে আমার ফ্লাইট, আমি বাংলাদেশ ব্যাক করব। তো টোটালি 3টা লাগেজ আমার একদম প্যাক করা শেষ। আর আমি একটা বিজনেসের কাজে আসছি, যার জন্য কিছু মাল আমি কার্গোতে পাঠিয়ে দিছি। তো এখন হচ্ছে যে ব্যাংকক সিটিকে বিদায় দেওয়ার পালা। আগামীকাল 3:40 পর্যন্ত আমি ব্যাংকক সিটিতে আছি। আমার ফ্লাইট হচ্ছে 3:45-এ, আর আমি বাসা থেকে বের হয়ে যাব সকাল 10:30-এর মধ্যে। তো গাইস আশা করি ব্যাংকক ব্লগটা আপনাদের ভালো লাগছে। আমি ব্যাংকক ব্লগে এবং পাতায়া সিটি এক্সপ্লোর করার ট্রাই করছি। আই ডোন্ট নো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগেও থাকে মাস্ট আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করবেন। তো গাইস আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্তই আপনাদের ভাইয়ের সাথেই থাকেন। টিল দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।